মহিদুল আলী মণ্ডল, প্রথমত আপনাদের আমি ধন্যবাদ জানাবো। ভারতীয় সংখ্যালঘুরা, আমি স্যালিউট জানাচ্ছি তাদেরকে। বাঙালি মুসলমান সমাজ, ভারতীয় মুসলমানরা, তারা যদি এগিয়ে না আসতেন তাহলে বাংলাদেশিদেরকে আইডেন্টিফাই করা যেত না, রোহিঙ্গাদেরকে আইডেন্টিফাই করা যেত না। আপনারা যে এই শিকল থেকে বেরিয়ে এসে সোচ্চার কণ্ঠে বলছেন, এর জন্য আপনাদের স্যালিউট। কেন করছেন এটা? কেন করছি দাদা, এই যে বিগত বছর ধরে যেটা হয়েছে, এর আগে এই যে শুধু দেখালেন আপনার মিডিয়ার মাধ্যমে যে এই মিঠু বস্তি, মাসুদ বস্তি, এই মিঠু বস্তি মাসুদ বস্তি নয়, শুধু এই দুটো বস্তি নয়, সারা পশ্চিমবাংলায় কোণে কোণে এবং পাড়ায় পাড়ায় শুধু দেখাচ্ছে এরকম বস্তি, মানে ঘাসের মতো গজিয়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে আছে, পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় আছে। তো সেই জায়গাতে দেখিয়ে আমরা এই এসআইআর হওয়ার ফলে আমরা একটু সাহস পেয়েছি যে এদের বিরুদ্ধে বলার কথা। কেন বর্তমান শাসক দল যেভাবে এদের আগলে রেখেছে এবং যেভাবে লালন পালন করিয়ে রেখেছে, তাদের আমাদের এত পরিমাণে প্রবলেম এবং এত পরিমাণে কর্মসংস্থানের ওপর আঘাত আনছিল এরা, যে আমরা নিজেরাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম। মানে আপনাদের কি চায়ের স্টল থেকে শুরু করে সবকিছু বাংলাদেশিরা নিয়ে নিচ্ছিল? হ্যাঁ, আমাদের যে অধিকার, শ্রমিক সংগঠনগুলো যারা আছে, যারা লাল ঝান্ডা নিয়ে বলে যে আপনাদের শ্রমিকদের অধিকার রক্ষা করবো, এই করবো, শ্রমিক অধিকার তো ভারতীয় মুসলমানদেরও থাকা উচিত। হ্যাঁ, আমাদের তো আছেই অধিকার। তো অ্যাকচুয়ালি আমরা ভারতীয় মুসলিম, আমরা ভারতীয় আদি, আমরা এখানকার স্থায়ী। পুরো অধিকারটা, সংখ্যালঘুদের যে অধিকারটা, সেটা তো টোটালটাই আমাদের। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই যে মদতপুষ্ট কিছু লোকের দ্বারা মানে যে বাংলাদেশি এবং রোহিঙ্গারা যে আশ্রয় নিয়েছে, এই আশ্রয় নেওয়ার ফলে আমাদের যত পার্সেন্টেজ আমরা পাবো, 10 টাকা পেলে তার মধ্যে ওরা ভাগ বসিয়ে ফেলছে। দেখা যাচ্ছে 2 টাকা 3 টাকা ওরা ভাগ বসিয়ে ফেলছে। পাচ্ছি হিসাব করলে আমরা অর্ধেক, ওরা অর্ধেক, আমরা অর্ধেক, ওরা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে আমরা তো এই জিনিসটা বিভিন্ন দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়ে চলেছি। আমার বাবা ঠাকুরদার আমল থেকেও তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন আমরা হয়েছি। এবং আমরা এখন চাইছি যে আমরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আগামী জেনারেশন, আমাদের বাচ্চারা যেন সেই জায়গাটা। কাগজ দেখাতে কোনো অসুবিধা নেই না, আমাদের এসআইআর কোনো অসুবিধা নেই, আমরা খুশি, আমাদের এসআইআরে কোনো সমস্যা নেই এবং আমরা সমর্থন করি, পূর্ণ সমর্থন আমাদের আছে। এবং আমি যে জায়গাটা, যে কনস্টিটিউশনের মধ্যে থাকি, সে উত্তর দমদমের মধ্যে আমি যে পাড়া এলাকার মধ্যে থাকি, সেখানে হচ্ছে রাজমিস্ত্রি ঠিকাদারি বেশি, এবং রাজমিস্ত্রি ঠিকাদারি যারা করে আমাদের স্থায়ী লোকরা, আমাদের এখানকার, তো তাদের যে কর্মসংস্থানের ওপর পুরোটাই আঘাত আনছে। কিন্তু এই বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিমরা এসে অল্প টাকার মধ্যে কাজ করে দিচ্ছে এবং এদের পেটে লাথি মেরে দিচ্ছে। মানে আপনি তো বলছেন, তার মানে মুর্শিদাবাদের যারা রাজমিস্ত্রি ভাইরা রয়েছে, যারা হয়তো আমাকে এই মুহূর্তে শুনছেও, মালদার যারা রাজমিস্ত্রি ভাইরা রয়েছে, তাদের পেটেও তার মানে লাথি মারছে এই বাংলাদেশিরা এসে। হ্যাঁ, মুর্শিদাবাদে যারা আদি মুর্শিদাবাদের বাসিন্দা, তারা তো আমাদের এখানে, কিন্তু ওখানেও দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি এসে, ঘুষবাইটি এসে, ওখানেও তারা ওদের কাজে, ওদের পেটে লাথি ফেলে দিচ্ছে। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।